আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজ আমি যে কথাগুলো বলতে তোমাদের কাছে এসেছি সেটা হলো আমি আলপনা দিদির বিষয়ে কিছু কথা তোমাদেরকে বলতে চাই। তো কয়েকদিন ধরে ভিডিওগুলো দেখছি যে অনেকজন অনেক কিছু মানে আলপনা দিদি মারা গিয়েছে সেই হিসাবে ভিডিও বানাচ্ছে, অনেকজন অনেক রকম ভিডিও বানাচ্ছে, অনেক কিছু বলছে। তো আমি যে কথাগুলো বলতে চাই, কেউ বলছে তোমার আলপনা দিদি বরের জন্য, বরের গাফিলতির জন্য উনি আজকে আমাদের মধ্যে আর নেই। তো আমি এই ভিডিওতে দেখাতে চাই যে আলপনা দিদি ঠিক কি হয়েছিল আর আলপনা দিদি কিভাবে মারা গেল। তো আজ ভিডিওটা তোমরা সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আলপনার পিত্তিথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম। আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খাতে দেখেছি যে বের হলো কি না, আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করেই দেখা যাক। শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, বেশি হয়ে গেছে আর বড় হয়ে গেছে পাথর, ওই জন্য চারিধারে লাগিয়ে আসছে পাথর হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। না, আরেকটা দেখাচ্ছিলাম সঞ্জয় দত্ত একটা ডাক্তার দেখাচ্ছিলাম। সঞ্জয় দত্তই বললো যে অপারেশন করে নাও, অপারেশন করলে ভালো হয়ে যাবে। এখন নার্সিং হোমে ওই ডাক্তারটা আমার হয়েছিল, ওই ডাক্তারটা অপারেশন করছে, আবার পেটটা বের করে আমাকে আবার দেখালো। আচ্ছা যাই হোক, দেখায় সাহস টাহস দিয়ে এখন আমরা করছি যে না হবে না আর। এখন ডাক্তারবাবু রক্ত দিতে যাচ্ছে, কালকে আজকে যাবে নার্সিং হোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল, শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওয়াইতে দিচ্ছে। আমার হাবলানি যেটা এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করছে রাজেশ গোয়েল। ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে, গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু আবার ওই যে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দিবে না। আমি কি করবো, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক। আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, হচ্ছে কি হচ্ছে না হচ্ছে। এখন তো রুগী বিছনায় পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তার ওই জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করবো। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করবো না। আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাটতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়েছি, এখন কিছু কাজ করি না, মা করে সব। আর একটু হাঁটতে পারি না, একটু হাঁটলে পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন, খাওয়া যায় না কিছু। তখন
ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আসে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাব ভর্তি হতে। আজকে মঙ্গলবার, মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তারপর বৃহস্পতিবার ছুটি, তারপর শনিবারে আবার ভর্তি নেবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে এতদিন আসলাম আমরা তো তোমাদের সামনে। ভিডিও করিনি। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করব না। যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তো তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি। কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আলপনা তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক। নমস্কার। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিওটা পুরো দেখলে আর বুঝতে পারলে যে আলপনা দিদি কী হয়েছিল, ঠিক কিসের জন্যে আলপনা দিদি মানে আজকে আমাদের মধ্যে নেই। ওনার পেটে ঠিক কী হয়েছিল, ওনার কী রোগ ছিল, সব কিছুই ওনার কথা শুনে বুঝতে পারলে। তো দাদাই এই অবধি আমার ভিডিওটা। ভালো লাগলে একটা